ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 3, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে যারা অনেক দুর্বল আছো, তারাও ইংরেজিতে যারা একটু কম বুঝো, তাদের জন্য আমি একবারে সমস্ত বিশ্লেষণ যেটা সেটা বাংলা মানে এমনভাবে বুঝিয়ে দিয়েছি যে যারা দুর্বল তারাও কিন্তু এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে বরাবরের মতো এখানে একটি ইংরাজি প্রশ্ন আছে। 1 নম্বরে সিন কম্প্রিহেনশন, 2 নম্বরে আনসিন কম্প্রিহেনশন এবং 3 নম্বরে হচ্ছে পোয়েম। আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4, 5, 6, 7 নম্বরের রাইটিং। এই ছিল তোমার টোটাল যে প্রশ্নের বিশ্লেষণ। আমরা একটু বড় করে দেখি। হ্যাঁ, এটা 2 নম্বরে রিড দি গিভেন প্যাসেজ কেয়ারফুলি, আবার 3 নম্বরে হচ্ছে কবিতা, 4 নম্বরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সরাসরি আমরা চলে যাচ্ছি 1 নম্বর, যেটা এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং এ নিউজ came that a neighboring kings has declared war. আমরা যদি দেখি এর পুরো বাংলা মিনিং, তার আগে যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিং সেগুলি আগে একটু বুঝে নেই। যে নেইবারিং অর্থ পাশের, ডিক্লার ওয়ার যুদ্ধ ঘোষণা করা, রয়্যাল কোর্ট রাজদরবার, কমান্ডার ইন চিফ সর্বাধিনায়ক, এন্ট্রাস্ট দায়িত্ব দেওয়া, তারপরে আটার ডিসপেয়ার চরম হতাশা, গ্লুমলি মন খারাপ করে, তা স্টাইলন অর্থাৎ শক্তিশালী ঘোড়া, গ্যালপড অর্থাৎ দ্রুত দৌড়ালো। তো এখন আমরা যেটা বলছি প্রথম লাইন, এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ নেইবারিং কিং হ্যাজ ডিক্লার ওয়ার। তাহলে সেই সন্ধ্যার কয়েক মাস পরে খবর এলো যে পাশের দেশের রাজা যুদ্ধ ঘোষণা করেছে। লাইন 2, ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড এট দি রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার রাজ দরবারে একত্রিত হলেন। দি কিং টোল্ড ভোলানাথ, ইউ আর দি কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলানাথকে বললেন, তুমি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। লাইন 4, আই এন্ট্রাস্ট ইউ উইথ দি ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি আমার রাজ্য রক্ষার দায়িত্ব তোমার উপরে দিলাম। তারপরে ভোলানাথ came back home in utter despair. I don't even know how to ride a horse, he told his wife helplessly. How will I defend our border against 8,000 enemy soldiers? ভোলানাথ চরম হতাশা হয়ে বাড়ি ফিরে এলো। তারপরে সে সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলল, আমি তার ঘোড়ার চড়তেই জানি না। তারপরে লাইন 7, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার এগেনস্ট 8,000 এনিমি সোলজার। আমি কীভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করব। তারপরে লাইনে, ডোন্ট ওরি হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দি হর্স। তার স্ত্রী বলল, চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। তারপরে in the morning the king sent ভোলানাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্টালন। সকালে রাজা ভোলানাথকে একটি চমৎকার ঘোড়া পাঠালেন। লাইন 10, ভোলানাথ গট আপ গ্লুমি অন দি হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ভোলানাথ মন খারাপ করে ঘোড়ায় উঠল এবং তার স্ত্রী শক্ত করে দড়ি দিয়ে তাকে বেঁধে দিল। দি হর্স ডিড নট লাইক দি ফেল অফ দ্য টাইট রোপ। ঘোড়াটি শক্ত দড়ির অনুভূতি পছন্দ করলো না। তারপরে ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। সে হঠাৎ লাফিয়ে উঠলো এবং বেপরোয়া দৌড়াতে লাগলো। রেসলিং দ্যাট দি হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দি এনিমি ক্যাম্প। ভোলানাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে যাচ্ছে বুঝে ভোলানাথ ভয়ে চিৎকার করলো। দি হর্স কুড নট বি স্টপ। ঘোড়াটি আর থামানো গেল না। এই ছিল টোটাল বাংলা মিনিং। হ্যাঁ, এরপর আমরা যদি প্রশ্ন উত্তর দেখি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। 1 নম্বরের যে প্রশ্ন ইম্পর্ট্যান্ট সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, হোয়াই ডিড দি হর্স রিয়ার সাডেনলি অ্যান্ড গ্যালপ অফ ওয়ার্ডলি। হ্যাঁ, ঘোড়াটি শক্ত করে বাঁধা দড়ি পছন্দ করেনি, তাই হঠাৎ লাফিয়ে উঠে বেপরোয়া দৌড়াতে শুরু করলো। হ্যাঁ, মানে বেপরোয়া দৌড়ালো হঠাৎ করে কেন? দি হর্স ডিড নট লাইক দি টাইট রোপ।
টাইট অ্যারাউন্ড ইট, ঘোড়াটি তার শক্ত দড়ি, তাই হঠাৎ লাফিয়ে বেপরোয়া দৌড় শুরু করলো। হোয়াই ডিড ভোলানাথ শাউট ইন ফেয়ার? বিকজ দি হর্স ওয়াজ রানিং স্ট্রেট টুয়ার্ডস দি এনিমি ক্যাম্প, কারণ ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে দৌড়াচ্ছিল। এটা 2 নম্বর প্রশ্ন। এরপর 3 নম্বর, হাউ ডিড দি ভোলানাথ কেম ব্যাক হোম? ভোলানাথ চরম হতাশা নিয়ে বাড়ি ফিরছিল। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। হু গ্যাদার্ড এট দি রয়্যাল কোর্ট? ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড এট দি রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার রাজা রাজ দরবারে একত্রিত হয়েছিলেন। এরপরের প্রশ্ন বি নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। তাহলে প্রথম যেটা হচ্ছে, ভোলানাথ ডিড নট নো হাউ টু স্টপ দি হর্স। ট্রু, সে ঘোড়া থামাতে জানতো না। ভোলানাথ কট দি টেইল অফ দি স্টালন, সে ঘোড়ার কিশোর ধরেছিল। এটা ফলস। ভোলানাথ কেম ব্যাক উইথ সেলফ কনফিডেন্স, সে হতাশ হয়ে বাড়ি ফিরছিল। হ্যাঁ, এটা আসলে এইটা ছিল উত্তর, কাজে এটা ফলস। তারপরে দি কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলানাথ, রাজা তাকে বিশ্বাস করতেন, এটাও ফলস। কিন্তু এখানে বলছে দি কিং হ্যাড নো ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস করতেন না। এরপরের প্রশ্নগুলি হচ্ছে তোমার 2 নম্বর, আনসিন কম্প্রিহেনশন। ইট ওয়াজ লিটল ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিট। এই হচ্ছে, তাহলে আমরা লাইন বাই লাইন যদি দেখি, ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিট। এটা ছিল একটি সরু দোকান, খুব ভালোভাবে আলো দেওয়া ছিল না। অন দি শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভেরাল ক্রিস্টাল বলস। হ্যাঁ, তাহলে দোকানে কাউন্টার উপর বেশ কয়েকটি স্ফটিকের বল ছিল। অন দি ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, হ্যাঁ, মেঝেতে ছিল জাদুর আয়না। one to draw you out long and thin and one to make you short and fat। মেঝেতে ছিল জাদুর, হ্যাঁ, তারপরে কি একটি আয়না মানুষকে লম্বা ও রোগা দেখাতো। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং আর একটি আয়না মানুষকে খাটো এবং মোটা দেখাতো। এই ছিল তোমার টোটাল। এরপরে ইম্পর্ট্যান্ট যে বাংলা মিনিং, ন্যারো হচ্ছে সরু, ওয়েল লিট হচ্ছে ভালোভাবে আলোকিত, কাউন্টার হতো কাউন্টার, ক্রিস্টাল বল স্ফটিক বল, ম্যাজিক মিরর জাদুর আয়না, লং অ্যান্ড থিন লম্বা এবং রোগা, শর্ট অ্যান্ড ফ্যাট খাটো ও মোটা। এরপরের প্রশ্ন, দি শপ ওয়াজ, হ্যাঁ, দি শপ ওয়াজ কি ছিল? ন্যারো, দোকানটি ছিল সরু। অন দি ফ্লোর দেয়ার আর ম্যাজিক মিরর, অর্থাৎ মেঝেতে ছিল জাদুর আয়না। আমরা যদি কবিতাটা দেখি, এরপরে কবিতা, দি রেইনবো ক্রিস্টিয়ান জর্জিনা রোসেটি পোয়েম টেক্সট, হ্যাঁ, অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যতটা সুন্দর কল্পনা করতে পারো ততটাই সুন্দর। বাট দি বো দ্যাট ব্রিজ হ্যাভেন, কিন্তু যে ধনুক আকাশকে যুক্ত করে। অ্যান্ড ওভার টপ দি ট্রিজ, আর গাছের থেকে উঁচু হয়ে ওঠে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যেন একটা রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, তাই সব সুন্দর জিনিসের থেকে অনেক বেশি সুন্দর। এরপরে যদি ইম্পর্ট্যান্ট বাংলা মানে দেখি, প্রেটি সুন্দর, বো ধনুক, এখানে রংধনু, তারপরে ব্রিজ, হ্যাঁ, যুক্ত করা, হেভেন আকাশ, এবং ওভারটপ সরিয়ে যায়, আর পৃথিবী স্কাই আকাশ। এরপরের প্রশ্ন, হু রোড দি পোয়েম? ক্রিস্টিনা জর্জিনা রোসেটি হচ্ছে কবিতাটি লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। হোয়াট ইজ দি পিটিয়ার অবজেক্ট মেনশন ইন দি পোয়েম? দি রোড ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ দি রেইনবো, পৃথিবী থেকে আকাশের রাস্তা, অর্থাৎ রংধনু। এরপরে আমরা যদি দেখি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দি গ্যাপ উইথ কারেক্ট ফর্ম অফ দি ভার্ব সেন্টেন্স। আমরা লাইন বাই লাইন যদি সেন্টেন্স দিই, শ্রেয়া গোস টু স্কুল, এখানে বলছে কারেক্ট ফর্ম অফ দি ভার্ব। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু তোমার প্রশ্নটা দেখে আসি, গ্রামারের যে প্রশ্নটা হচ্ছে কি, হ্যাঁ, এই যে গ্রামার, শ্রেয়া ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন গিভেন ইন দি হেলবক্স। হেলবক্স থেকে নিয়ে সেটা করতে হবে। এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চ বাই ড্যাশ, এরকম আছে। তাইলে আমরা যদি একটু দেখি গ্রামারগুলি ভালো করে, fill in the gap with correct form of the verb. শ্রেয়া goes to school every day, লাইন বাই লাইন। শ্রেয়া হচ্ছে কর্তা, গোজ হচ্ছে ভার্ব, এবং এভরিডে প্রতিদিন। গ্রামার রুল, সিম্পল প্রেজেন্ট
হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি সি নামের পরিবর্তে ভার্বের সাথে এস বাই এস যোগ, অর্থাৎ গো ছিল গোস হবে এখানে গোস, সে প্রতিদিন স্কুলে যায়। এরপরের প্রশ্ন সেন্টেন্স যেটা 2, দি শপ ইজ ক্লোজড। হ্যাঁ, সেম সেন্টেন্স, দি শপ ইজ বেইং ক্লোজ, লাইন বাই লাইন যদি এক্সপ্রেশন দিই শপ কর্তা, ইজ বেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্লোজ হচ্ছে পাস্ট পার্টিসিপেল, গ্রামার রুল প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভ ভয়েস। হ্যাঁ, তাহলে এখানে যেটা হচ্ছে দোকানটি বন্ধ করা হয়েছে, তাহলে দি শপ ইজ বেইং ক্লোজড, দি শপ ইজ বেইং ক্লোজড এভাবে হবে। হ্যাঁ, তারপরে হেল্প বক্স কালেকটিভ নাউন যেমন বান্স, ক্লাস, টিম। এ টিম অফ পুলিশম্যান মার্চড বাই, টিম হচ্ছে দল, পুলিশম্যান পুলিশরা, মার্চড বাই কুচকাওয়াজ করে গেল, একদল পুলিশ কুচকাওয়াজ করে গেল। দি ক্লাস ইজ ভেরি নয়েস, এখানে ক্লাস হচ্ছে শ্রেণী, ইস হচ্ছে হয়, নয়েস অর্থাৎ শ্রেণীকক্ষটি খুব কোলাহলপূর্ণ। তারপরে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দি মার্কেট, এখানে বাঞ্চ গুচ্ছ, গ্রেপস আঙুর, মার্কেট বাজার, আমি বাজার থেকে একগুচ্ছ আঙুর কিনেছি। রাইট দি পুলার ফ্রম অক্স, অক্সেন অর্থাৎ অক্সেন হচ্ছে, অক্স হচ্ছে বলদ, অক্সেন হচ্ছে বলদগুলো। এটি ইরেগুলার পুলার নাউন শিপ, শিপ অর্থাৎ শিপ হচ্ছে ভেড়া, শিপ ভেড়াগুলো, অর্থাৎ এটা কি এক বচন বহু বচন একই। হ্যাঁ, এরপর এক্সট্রা গ্রামার নোট ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ব্যবহার অভ্যাস দিন। হি প্লেস ক্রিকেট, শি রিডস বুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শি ইজ রিডিং, দে আর প্লেয়িং। হ্যাঁ, এভাবে করে তোমরা ভালো। এবার রাইটিং স্কিল যদি রাইট এ শর্ট স্টোরি, দি গেরি ম্যান, তাই এখানে এ ম্যান হ্যাড এ গুজ দ্যাট লেইট এ গোল্ডেন এগ এভরি ডে। হ্যাঁ, এক লোকের একটি হাঁস ছিল যা প্রতিদিন একটি সোনার ডিম দিত। হি সল দি এগস অ্যান্ড বিকাম রিচ, সে ডিমগুলো বিক্রি করে ধনী হয়ে উঠল। ওয়ান ডে হি থট দ্যাট দি গুজ হ্যাড মেনি গোল্ডেন এগস ইনসাইড ইট, একদিন সে ভাবলো হাঁসটির পেটের ভিতরে অনেক সোনার ডিম আছে। আউট অফ গ্রেট হি কিল দি গুজ, লোভের বশে সে হাঁসটিকে মেরে ফেললো। বাট হি ফন্ড নো গোল্ডেন এগস ইনসাইড, কিন্তু ভিতরে সে কোনো সোনার ডিমেই পেল না। দাস দি লস্ট এভরিথিং, এভাবে সে সব কিছুই হারালো। মোরাল হচ্ছে গ্রেট লিস্ট টু লস, লোভ সর্বনাশ ডেকে আনে। হ্যাঁ, তাহলে এখানে যে ইংরেজি সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলি তোমরা দিয়ে একটা স্টোরি রাইটিং লিখে দেবে এবং মোরালটা লিখে দেবে। এর পরের প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে কি মাই ফ্যামিলি, লাইন 1, আই লিভ ইন এ হ্যাপি ফ্যামিলি, আমি একটি সুখী পরিবারে বাস করি। লাইন 2, দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছে। তারপরে মাই ফাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড মাই মাদার লুকস আফটার আওয়ার হোম, আমার বাবা একটি অফিসে কাজ করে এবং মা আমাদের বাড়ির দেখাশোনা করেন। আই হ্যাভ 1 সিস্টার অ্যান্ড 1 স্টাডিজ ইন স্কুল, আমার একটি বোন আছে এবং সেই স্কুলে পড়াশোনা করে। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। মাই ফ্যামিলি টিচেস মি গুড ম্যানার্স অ্যান্ড ভ্যালুয়েবল, আমার পরিবার আমাকে ভালো আচরণ ও মূল্যবোধ শেখায়। এই ছিল টোটাল প্রশ্ন এবং তার সামগ্রিক বিশ্লেষণ। আসলে ভিডিওতে দেখে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।